আমরা ট্যুরিস্ট পুলিশ কিন্তু আমরা পরিবেশ রক্ষায় কাজ করি এবং কক্সবাজারের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা এবং সমুদ্র বিচের যে ঐতিহ্য রক্ষায় আমরা ট্যুরিস্ট পুলিশ সর্বদা আমরা নিয়োজিত। এখন নিরাপত্তার পাশাপাশি এই ধরনের কাজগুলি আমাদের সবার আগে দেখতে হয়। তো কেউ যাতে পরিবেশ রক্ষা নষ্ট না করতে পারে এবং বীজকে নষ্ট না করতে পারে সেই আলোকে আমাদের কিন্তু অভিযান পরিচালিত হয় এবং আমাদের কর্মসূচি আছে। তো আমরা কয়েকদিন ধরে আমাদের কাছে মেসেজ আসছে এবং আমরা যে তথ্যপাত্র পেয়েছি মারমেড তারা যে তাদের সীমানা পেরিয়ে ব্রিজ নির্মাণ করে আমাদের যে সমুদ্র বীচ দখল করেছে এবং সেখানকার যে বন সে বনকে তারা দখল করে বছরের পর বছর ধরে ওনারা ব্যবহার করছে, নিজেদের সম্পত্তি হিসাবে নিজেরা ওনারা দাবি করছে। তো আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করেছি, ওনাদের ম্যানেজার এসেছিলেন, জিএম এসেছিলেন, সর্বত্র বলেছেন যে ওনারা কিন্তু সেই কাগজপত্র দেখাতে পারে নাই। শেষ পর্যন্ত ওনারা আমাদের কাছে স্বীকার করেছেন যে এটা ওনারা অবৈধভাবে দখল করেছেন। আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি অনতিবিলম্বে এটা যেন এই ব্রিজকে যেন তারা তাদের দখলমুক্ত করে এবং এই ব্রিজ যেন তারা বিচ্ছিন্ন করে ব্রিজকে আলাদা করে এবং তাদের হোটেল সম্পত্তিকে আলাদা করে। বছর ধরে এই প্রকৃতি নিয়ে কাজ করছে। সমুদ্র আসলে কারোরই না, সমুদ্র হচ্ছে আমাদের সকলের। সমুদ্র মারমেডের না, সমুদ্রে আমাদের দখলের কোনো প্রশ্নই আসে না। তবে যে জায়গাটুকু পর্যন্ত আমাদের জায়গা আছে খতিয়ানভুক্ত সেই জায়গাটা পর্যন্ত আমাদের জায়গা ছিল। এর বাইরে যে জায়গাটা ছিল একবার আমাদের এখানে আজকে থেকে প্রায় গত বছরের শেষের দিকে একবার আমাদের ইওনো মহোদয় এবং যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবার মাধ্যমে আমরা এটা মেপে আমাদের জায়গাটা ওখানে ক্লোজ করে দিয়েছি। এখন আর ওইদিকে আমরা যাচ্ছি না। এর পাশাপাশি যেটা হয়েছে আজকে ট্যুরিস্টের ডিআইজি আবুল মাহমুদ স্যার আসলেন, ভিজিট করলেন, উনি নিজে দেখে গেলেন। কারণ অনেকে অনেক রকমের কথা বলে, তো তার মধ্যে দিয়ে যে সকল প্রবলেম আমরা সবসময় ফেস করি ওগুলোর বাইরে এসে উনি স্বচক্ষে দেখে গেলেন এবং আমাদের গাইডলাইনটা দিয়ে গেলেন। কারণ এই পর্যটন এরিয়াকে পর্যটকদের বিনোদনের জন্য যেটুকু আমাদের করা দরকার অতটুকু গাইডলাইন উনি আমাদেরকে দিয়েছে, আমরা ওইটাই মানছি। এর পাশাপাশি সমুদ্রের ঠিক ও পাশে কিছু আমাদের অস্থায়ী স্থাপনা আছে, কিছু কাঠ রয়ে গিয়েছে যেগুলো আমরা খুব শীঘ্রই সরিয়ে নিয়ে আসবো। এর বাইরে আমাদের ওখানে আর কোনো কিছু নাই।